আজকে আরও কিছু টিপস শেয়ার করব আপকামিং ব্রাইডসদের জন্য। সকল ব্রাইডসরা যাতে একটা হেলদি এবং গ্লোয়িং স্কিন তাদের বিয়ের দিনকে বা স্পেশাল দিনগুলোতে পায়, তার জন্য কিন্তু এগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তাই পুরো ভিডিওটা কিন্তু না স্কিপ করে অবশ্যই দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, তোমরা যারা রেগুলার স্কিন কেয়ার করো তাদের যদি স্কিন তাতে হেলদি আছে, তোমরা কিন্তু নেক্সট কোনো অপশান সেই মুহূর্তে সিলেক্ট করবে না। তোমাদেরকে প্রথমেও আমি বলেছি যে স্কিন কেয়ার রুটিন যদি চেঞ্জ করার হয় অন্ততপক্ষে 6 মাস কি তারও বেশি আগে তোমরা চেঞ্জ করে নেবে। তার মাঝে কিন্তু কোনো স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করবে না। তাতে যদি তোমাদের ব্রেকআউটস হয় বা স্কিনে কোনো কিছু প্রবলেম হয় তখন কিন্তু সেটা মেকআপে অবশ্যই এফেক্ট ফেলবে। তাই তোমরা যে স্কিন কেয়ারে চলছো সেই স্কিন কেয়ারে যদি তোমাদের প্রপার স্কিন হেলদি থাকে, মেনটেন থাকে, তোমরা কিন্তু আর সেটা চেঞ্জ করো না। অনেক সময় আমি দেখেছি ব্রাইডরা হঠাৎ করেই বিয়ের আগে ফেশিয়াল হেয়ার রিমুভ বা এই ধরনের কোনো ফেসের উপর কোনো কিছু এক্সপেরিমেন্ট করে ফেলে। তোমরা যদি আগে থেকে সেসবগুলো কখনো না ট্রাই করে থাকো, অবশ্যই কিন্তু সেই সময় একদম করবে না। তোমরা আগে থেকে সেগুলো ট্রাই করে দেখবে সেগুলো তোমাদের জন্য সুটেবল কি না। কারণ ফেশিয়াল হেয়ার রিমুভের সময় অনেকের র্যাশ বেরিয়ে যায়। সেটা বিভিন্ন কারণে হতে পারে, স্কিন সেন্সিটিভ হয়ে পড়ে। এই সামারে কিন্তু যদি স্কিনে র্যাশ থাকে বা স্কিন যদি ভীষণভাবে সেন্সিটিভ হয়ে যায়, তবে কিন্তু তোমরা যতই দামি মেকআপ নাও তোমাদের স্কিনে কিন্তু প্রবলেম আসবেই আসবে। তাই নিজের স্কিনকে শুধুমাত্র হেলদি রাখাতেই তোমরা একটু বেশি নজর দিও। আর যারা এই সামারে ব্রাইড হতে চলেছ তারা তো ওয়েদারের কথা বুঝতেই পারছো, ভীষণ গরম পড়তে চলেছে, প্রচণ্ড গরম। আর এই যে ওয়েদার থাকতে চলেছে সেখানে কিন্তু আমি একটাই জিনিস সাজেস্ট করব, তোমাদের স্কিনের প্রবলেম আর তোমরা কতটা সোয়েট করো, কতটা তোমাদের স্কিন অয়েলি, সে সব কিছু ডিসকাস করে মেকআপ আর্টিস্ট যে প্রোডাক্ট সিলেক্ট করবে বা যে প্রোডাক্ট সাজেস্ট করবে তোমরা কিন্তু সেরকম ধরনের প্রোডাক্টটা একটু নেওয়ার চেষ্টা করো। প্রোডাক্টটা নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারো যে প্রোডাক্টটা কী কাজ দেয়। আর সেই প্রোডাক্ট অনুযায়ী যদি তোমরা নিজের প্যাকেজটা সিলেক্ট করো তবে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সব সময় মাথায় রেখো যে মেকআপ কিন্তু কোনো স্টিকি বা আঠালো জিনিস দিয়ে বসানো আঠা নয়। আঠাও কিন্তু একটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়, জল লাগলে উঠে যায়। তেমনই মেকআপ যেহেতু আঠা নয়, একটা প্রোডাক্ট যতটা ভালো একটু প্রোডাক্ট নেবে সেটা হয়তো ততটা লং লাস্টিং হবে, বা সেটা মেনটেন কিন্তু তোমাদেরই করতে হবে। তোমরা মুখে হাত লাগিয়ে ফেললে বা তোমরা প্রচণ্ড ঘামছো, সেই অবস্থায় মুখে হাত দিয়ে দিলে বা মেকআপের উপর তোমরা হাত দিয়ে দিলে তবে কিন্তু মেকআপটা কিন্তু নষ্ট হবেই হবে। তাই খুব সাবধানে মেকআপটা রাখতে হবে এই গরমেতে। আর খুব সাবধানে কিন্তু তোমাদের প্রোডাক্টও সিলেক্ট করতে হবে। এটা অন্যান্য সিজন হলে হয়তো এতটা চাপ হতো না বা কনফিউজিং হতো না ব্যাপারটা, বাট এটা যেহেতু সামার, তোমরা সবসময় যদি তোমাদের সামর্থ্য হয় তো বেস্ট জিনিসটাই কিন্তু একটু চুজ করার চেষ্টা করো, যাতে তোমাদের মেকআপটা একটু লং লাস্টিং হয়। তোমাদের স্কিনের যে ধরনের প্রবলেম আছে সেই অনুযায়ী মেকআপ আর্টিস্ট যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করলে তোমাদেরই ভালো হবে। এখানে আর একটা জিনিস দেখো, এটা কোনো টিপস না, বাট এই যে দেখো ব্রাইডের চোখ দিয়ে জল পড়ছে। আমার কিন্তু পুরো আই মেকআপ কমপ্লিট, পুরো বেস কমপ্লিট, সব কিছু কমপ্লিট। ব্রাইডদের চোখে তখন জল এসেছে, কিন্তু দেখো মেকআপ কি নষ্ট হলো? অবশ্যই হয়নি। সেখানে দেখো আমি কিন্তু টাচ আপও সেখানে দিলাম না, আমি জাস্ট ওর চোখের জলটা রিমুভ করলাম। তো এটাই হচ্ছে যে একটা ভালো প্রোডাক্ট নিলে কী ধরনের বেনিফিট পেতে পারো সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তোমাদের আরও একটা কথা বলে রাখি, মেকআপ কিন্তু বিভিন্ন স্কিনের উপর বিভিন্নভাবে রিয়্যাক্ট করে। যদি তোমাদের স্কিন খুব হেলদি থাকে তাহলে মেকআপ টাইম বাই টাইম খুব বেশি গ্লো করতে থাকে, অবশ্যই সেটা একটা ভালো প্রোডাক্ট হতে হবে। আর যদি তোমাদের স্কিনে প্রবলেম থাকে তবে কিন্তু মেকআপের গ্লোটা একটু কম আসে। যেহেতু স্কিনে প্রবলেম থাকে, বাউন্স থাকে, সেখানে কিন্তু আমাদের ওই গ্লোয়িং ব্যাপারটা দেওয়ারতেও আমাদের একটা বাধা হয়ে দাঁড়ায়। তো
তোমরা সবসময় চেষ্টা করো স্কিনটা যাতে স্মুথ আর সাপল থাকে। দাগ ছোপ কিন্তু আমাদের দ্বারা ঢেকে দেওয়া সম্ভব, কিন্তু স্কিনে যদি কোনো অ্যাক্টিভ অ্যাকনে থাকে বা পোর্স থাকে সেগুলো কিন্তু লুকানো একদমই সম্ভব নয়। এখানে আজকে আমার যে ব্রাইডের উপর আমি কাজ করেছি ওর স্কিনে কোনোই প্রবলেম ছিল না, স্কিনটা ছিল ভীষণভাবে স্মুথ আর কোনো অ্যাক্টিভ অ্যাকনে কোনো র্যাশ তেমনভাবে ছিল না। এখানে কিন্তু তোমরা একদম প্রথম থেকে কিভাবে কাজটা হলো সেটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কোনো এফেক্টও দেওয়া নেই আর কোনো কিছু লাইট চেঞ্জও করা হয়নি। তো সেম স্কিনটা কতটা স্মুথ লাগছে আর কতটা ফ্ললেস লাগছে মেকআপটা তোমরা কিন্তু পুরোটাই A to Z দেখতে পেলে। আরও বলে রাখি, এখানে কিন্তু পুরো লুকটাই যদি তোমরা কোনো মেকআপ আর্টিস্টকে আগে থেকে বলে রাখো বা আগে থেকে তার সাথে ডিসকাস করো, তবে তোমার ফেস অনুযায়ী কী ধরনের জুয়েলারি মানাবে আর কী ধরনের কালারের তোমরা চুজ করতে চাইছো, কেমন লুক চাইছো, সেগুলো কিন্তু আগে থেকে অবশ্যই ডিসকাস করে নেবে। তো মেকআপ আর্টিস্টদের সাজেশন অনুযায়ী যদি তোমরা একটু চেষ্টা করো জিনিসগুলো নেওয়ার, সেদিন কিন্তু তোমাদের লুকটা আরও সুন্দরভাবে মেকআপ আর্টিস্টরা ক্রিয়েট করতে পারবে। আজকে এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর আমার কাজ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের স্পেশাল ডেতে একটা স্পেশাল লুক পেতে। আমি সবসময় চেষ্টা করি উইদাউট কোনো ফিল্টার, উইদাউট কোনো ফেস এডিট ভিডিওগুলোকে শেয়ার করতে, যাতে আমার কাজের কোয়ালিটিটা তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর তোমরা যদি আমার কাজ পছন্দ করো তাহলে কমেন্টে অবশ্যই একটু জানিও, তাতে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করার জন্য।